নিজের মাকে খুন করে বিছানায় দেহে রেখে দেওয়া হয় এবং তারপরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডে একেবারে হারিম করা কাণ্ড। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। বিছানার উপর পড়ে রয়েছে দগ্ধ দেহ, জানলা থেকে বেরোচ্ছে ধোঁয়া। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডের নৃশংস ঘটনা। নিজের মাকে খুন করে বিছানার উপর দেহ রেখে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দেন মহেশতলা থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ৮টার পর থেকেই পোড়াপড়া গন্ধ ছিল। আমরা এই আশেপাশের বাড়ি সবাই বাইরে বেরিয়ে আসতে দেখা যায় বাড়ি থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। তারপরে পুলিশ দমকল খবর দেওয়া হয়েছে, ওরা এলো 10টার পর। তারপরে সব ভেঙে ভেতরে ঢুকে ভেতরে আগুন জ্বলছিল, বডি ছিল। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মহিলার দেহের ৮০% পুড়ে গিয়েছিল বলে দাবি চিকিৎসকদের। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। মাথা খারাপ হয়ে গিয়েছিল, খুব ঠিক কাজ করে প্রত্যেক দিনই সবাই মিলে আমরা উঠতাম যেতাম, কি হয়েছে কি বলতে গেলাম। মাঝখানে মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপরে প্রতিবেশীরা আমরা সবাই মিলে গিয়েছিলাম, পুলিশকে ডেকেছিলাম, ওরাও এলো। আমরা বলেছিলাম যে সেটা মাথা খারাপ, আপনার একটা ব্যবস্থা নেই, কিন্তু ছেলেটাকে তখন ওরা কেউ কিছু করলো না। কিছুদিন আগেও ছেলের সঙ্গে মায়ের ঝামেলা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্ত যুবক সঞ্জয় ঘোষকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অসীম মান্নার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।